বাবা দেখো আমি বোম্বে থেকে বউ এনেছি। শ্বশুরকে চুমু দিতে নেই বৌমা, প্রণাম করতে হয়। এই খোকা বোম্বে থেকে তুই কি বউ আনলি? ভগবানের ভোগবাতি দিতে পারবে তো? ভোগবাতি कैसे देते हैं डैडी? এই তো পায়ে জল তুলসী দিয়ে ভগবানের ভোগ দিতে হয়। পায়ে জল তুলসী দিতে हैं? ঠিক আছে আমাকে दीजिए, আমি না না বাবা, ভোগ দিতে কোনো বিঘ্ন হলে ভগবান রুষ্ট হবেন। না না কোনো বিঘ্ন नहीं होगा, আমি ভোগ देंगे। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে দুটো ফুল তুলে আনি। रुको जरा, কি জানো বলা? পায়ে জল তুলসী देता है, তাহলে জল আনতে है। প্রথমে পায়ে জল देता है, এবার देता है তুলসী পাতা। অনর্থ! কি हुआ डैडी? আপনি তো বললেন পায়ে জল তুলসী দিতে है। আরে তোমার পায়ে না, আমার ভগবানের পায়ে তোমাকে জল তুলসী দিতে বলেছিলাম। ভগবানকে ডাকার জন্য নিষ্ঠা ভক্তি কিছুই লাগে না, শুধু লাগে মন। একবার রামকৃষ্ণ ঠাকুর পুজোর আগেই মায়ের প্রসাদ ভক্ষণ করেছিলেন। তোমাকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না। তাহলে বলো না, আমার কাজগুলো শুধু চুপচাপ করে দিলে নো প্রবলেম। আমি মুখে পরিষ্কার হওয়ার ক্রিম লাগিয়ে ঘুমাচ্ছি, ঠিক 2 ঘন্টা পরে ডেকে দেবে, নইলে কিন্তু আমার মুখটা 12টা বেজে যাবে। 2 ঘন্টা হয়ে গেছে তো? না না ঝগড়া হয়েছে, কথা বলবো না। नो 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 2 ঘন্টা হয়ে গেছে, উঠে করো। স্যার 2 ঘন্টা হয়ে গেছে, আমার বউ আমাকে ডেকে দেয়নি, তার মানে তো আমার মুখটা 12টা বেজে গেছে। रुको जरा, আরে বউ আমি ভূত না, আমি তোমার স্বামী। তুমি 2 ঘন্টা পরে ডেকে দাওনি, দেখো আমার মুখটার কি সর্বনাশ হয়েছে। আরে কুম্ভকর্ণ, তোমার সাথে কথা বলবো না বলে হাত দিয়ে ধাক্কা দিয়েছিলাম, তুমি ওঠোনি। আরে কথা না বলে তো অন্যভাবেও ডাকা যেত। অন্যভাবে? এই দেখো খাতায় লিখে দিয়েছিলাম 2 ঘন্টা হয়ে গেছে, উঠে পড়ো। তুমি কি একটু পড়ে নিতে পারোনি? কিছু ভিক্ষা দিন মেম সাহেব, কিছু ভিক্ষা দিন। মেম সাহেব আপনার 500 টাকা পড়ে গেছে। তোমার সততায় আমি সন্তুষ্ট ভিখারি, বলো কি চাও? আপনাদের উঠোনে বসে আমি জুতো পরিষ্কারের কাজ করতে চাই মহারানী। ঠিক আছে চলো তাই হবে। তোমার ভক্তি আর যত্ন আমাকে মুগ্ধ করেছে। তোমার নাম কি ভিখারি? আমার নাম অনাথ মহারানী। অনাথ? বলো তুমি কি চাও? আমি আপনাদের ঘরে চাকরের কাজ চাই মহারানী। ঠিক আছে তাহলে ঘরে উঠে এসো। রানীমা চা নিন। ভারী সুন্দর। বলো তুমি কি চাও অনাথ? আমি যা চাইবো আপনি তাই দিতে পারবেন রানীমা? তার মানে তুমি কি বলতে চাও আমি কৃপণ? ত্রুটি মার্জনা করবেন মহারানী। আচ্ছা ঠিক আছে বলো কি চাও? আমি আপনার মেয়ে মিঠিকে বিয়ে করতে চাই রানীমা। বলো জামাই, আমার মেয়ের বিয়েতে তুমি কি যৌতুক চাও? আমি চাই আপনি এই ঘর থেকে বেরিয়ে যান। কথায় আছে না ভিখারিকে কখনো রাজপ্রাসাদ দেখাতে নেই, তোর জন্য ভিক্ষাই ঠিক আছে। হ্যালো ডাক্তার দিদিমণি, আমার স্বামী কিরকম করছে, আপনি তাড়াতাড়ি এক্ষুনি চলে আসুন। ইয়েস ডক্টর কামিং। হ্যাঁ তোমার স্বামী কি হয়েছে বলো। কি হয়েছে কি করে বলবো, আমার স্বামী তো কথাই বলতে পারে না। আচ্ছা ঠিক আছে আমি দেখছি, তুমি বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দাও। रुको जरा, ঠিক আছে দরজা বন্ধ করে দিচ্ছি। नो नो ডাক্তার দিদিমণি কি হয়েছিল আমার স্বামীর? ও কিছু না, চুলকানি। আপাতত আজ আমি চুলকে দিয়েছি। এই আমি লিখে দিচ্ছি, তুমি প্রতিদিন রাতে একবার করে চুলকে দেবে। नो नो এই তোমার খুব চুলকানি হয়েছে না? চুলকানি চুলকে আরাম, কিন্তু পরে জ্বালা করে। জামাই আজের মধ্যে আমার পেটে যদি বাচ্চা না আসে তাহলে তোমার ঘর আর করবো না। চান করতে নেমেছি, কোন শালা আমার কাপড় নিয়ে পালালি রে? ল্যাংটো বাবা আমি এত রকম ভাবে চেষ্টা করছি, তবু আমার 2-4টে বাচ্চা হচ্ছে না কেন? এই মালটাকে বোকা বানিয়ে জামা প্যান্টটা নিতে হবে। কি ভাবছো ল্যাংটো বাবা? ভাবছি কঠিন তপস্যাটি করতে পারবি তো? বাচ্চার জন্য আমি সবকিছু করতে পারবো ল্যাংটো বাবা। জামা প্যান্ট খুলে ল্যাংটু হয়ে জাদু পুকুরের জলে নেমে ডুব দিয়ে উঠে 1 ঘন্টা চুপ করে থাকতে হবে, তাহলে তোর বাচ্চা হবে। ওই কথা এবার আমি কেটে পড়ি। জামাই এই জামাই গেল কোথায়? বাচ্চা বানানোর কাজটাও ঠিকঠাক করতে পারে না। ওই দেখো জলে নেমে চুপ করে দাঁড়িয়ে আছে। ওই উঠে আসো প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। এই তবে রে সাপ কামড়াবে, সাপ। এই আমার স্বামী জামা প্যান্ট তুমি পরেছো কেন? তার মানে তো ওটা সাপ ছিল না। তুমি সাউরি হয়ে জামাইয়ের গায়ের পাশে যাও কেন? আরে ওটা আমার স্বামী, ওর নাম জামাই। এই ওঠো। আরে কেন না, পুরো ফাটা। लाइक चैनल सब्सक्राइब दोस्तों, सो